সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলানোর জন্য যে সকল রামেরা বামেরা করেছে তাদের হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে বাংলাদেশের ইমানদারদের ইমানের পরিবর্তন করা যাবে না। আমার মাননীয় প্রধানমন্ত্রীও চায়, কিন্তু তার পাশে জুটে গেছে রাম বাম এমন কিছু পথ ভ্রষ্টরা যারা মাদ্রাসার শিক্ষা বই পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। বলেন ঠিক কিনা? মাদ্রাসার শিক্ষা বইয়ের প্রচ্ছদে যে ছবিগুলো দিয়েছে এই ছবিগুলো মাদ্রাসার সাথে কখনো সামঞ্জস্যশীল নয়। এরপরে কি করেছে? মাদ্রাসায় সংস্কৃতি, শিল্প সংস্কৃতি শিখাইতে যে হারমোনি, ডুগি, তবলা, নাচ, কিভাবে বিয়ারিনটা ভালো করে গড়বে, এগুলো দেখানো হয়েছে না হয়নি? যারা মাদ্রাসায় পড়েন তারা জানেন, যারা মাদ্রাসায় শিক্ষকতা করেন তারাও জানেন। আরো কি শেখানো হয়েছে? আগে মা বলতো, যখন চিড়িক মারতো, বিদ্যুৎ চমকাতো, মনে আছে আপনাদের? বিদ্যুৎ চমকাইলে মা বলতো শিগগিরই ঘরে ঢোক, এক্ষুনি কিন্তু ডাক মারবে, তার মানে শব্দ হবে। বিজ্ঞানীরা আবিষ্কার করলো আসলে ডাক মারার মধ্যে কল্যাণ অকল্যাণ কিছুই নেই। কল্যাণ অকল্যাণ কিসে? বিদ্যুৎ চমকানোর মধ্যে। এটা আবিষ্কার কিভাবে করলো? যে মেঘে মেঘে যে ঘর্ষণ খায়, ওই ঘর্ষণ থেকে বজ্রপাত হয়, আর ওই বজ্রপাত থেকে যে আলোক রশ্মিটা ছুটে আসে ওটাই যখন গরুর উপরে পড়ে গরু তেশমারা খায়, মানুষের উপরে পড়লে মানুষ মরে যায়, গৈলির উপরে পড়লে আগুন ধরে যায়, নারকেল গাছে পড়লে মাথা মাথা কিছু দেখা যায় না। ঠিক না বেঠিক? আমরা সচেতন হয়ে গেলাম। এখনকার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে শিক্ষা বই, ষষ্ঠ শ্রেণীতে শারীরিক শিক্ষা বইয়ে মাদ্রাসায়, যে একটা ছেলে আর একটা মেয়ে ঘর্ষণ খালি বজ্রপাত হয়। কোথায় বজ্রপাত আর কোথায় বজ্রপাত সহ্য না করি পারবেন আপনি? এই সত্য বলছি না মিথ্যা বলছি? এইগুলো যারা করেছে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলানোর জন্য যে সকল রামেরা বামেরা করেছে তাদের হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে বাংলাদেশের ইমানদারদের ইমানের পরিবর্তন করা যাবে না। কারণ এই ইমানদারেরা ইমান এনেছে আল্লাহর প্রতি, মাথা নত করেছে আল্লাহর কাছে। যেই মাথা আল্লাহর কাছে নত হয় ওই মাথা বাতিলের করে রক্ত চক্ষুর সামনে নত হয় না। সেই ইমানদার কি এখানে আছে? একটা গরু ওরে তাড়া করেছে বাঘে, তাড়া করার পরে, তাড়া করা পর্যন্ত দৌড়ানি দিয়েছে, ওর পিছু নিয়েছে, ওরে ধরার জন্য ছুটছে। গরু দৌড়াইতে দৌড়াইতে এক খানার মধ্যে পড়ে গেছে। খানার মধ্যে পড়েছে মানে ঝাঁপ দিয়েছে এক কাদার মধ্যে। ঝাঁপ দেওয়ার পরে বাঘও দিয়েছে ঝাঁপ ওরে ধরার জন্য, কিন্তু বাঘ এত জোরে লাফ দিয়েছে যে বাঘ যে গরু থেকে 3 হাত দূরে পড়েছে এবং সেও কাদার মধ্যে আটকে গিয়েছে। দুইজনই কাদার মধ্যে আটকানো, বাঘ যত ছাড়ানোর জন্য চেষ্টা করতেছে তত আটকে যাচ্ছে। এরকম কিছু কাদা আছে না সুরাই বালির মতো? আর গরু কইতেছে কি, ও ডাইরেক্ট জাবর কাটাচ্ছে। তো বাঘ বলছে যে এ গরু, তুই তো আসলেই গরু, তুই তো আসলেই গরু, তোরে যে মানুষ গরু বলে এ তো এমনিই বলে না। তো গরু বলছে কে ভাই কি হয়েছে? মানে গরুর তো কথা এরকমই। হ্যাঁ, বলছে ভাই কি হয়েছে ভাই, রাগ করছিস কেন? বলছে গরু, এই কাদার মধ্যে তুই ঝাঁপ দিলি, কাদার মধ্যে লাফ দেওয়ার কারণে আমি তোরে ধরতে পারলাম না, তোরে ধরতে না পারার কারণে আমি তোরে খাইতে পারলাম না। যদি তোরে ধরতে পারতাম আর আমি যদি খাইতাম তাইলে কি হতো? আমি অন্তত বেঁচে থাকতাম, তুই মারা যাতিস সেটা ঠিক, আবার তুই যদি দৌড়াইয়ে পালাইয়ে চলে যাতিস তাইলে তুই বেঁচে যাতিস, আমিও না হয় আর একটা গরু শিকার করতাম। কিন্তু এমন একটা কাজ করলি যেই কাজ কাদার মধ্যে ঝাঁপ দিয়ে আমিও আটকে গেলাম, তুইও আটকে গেলি। এখন নীরবে মালাকুল মউতকে ডাকা ছাড়া কোনো রাস্তা নেই, তুইও মরবি আমিও মরব। গরু বলছে ভাই আমি গরু হইতে পারি কিন্তু তোমার মতো অত পাগল আমি না। কয় বলিস কি? কয় হ্যাঁ সত্য বলছি। ও গরু আমি কেন জাবর কাটাই? বাঘ বলতেছে তুই এই বিপদের মধ্যে জাবর কাটাস কেমনে? গরু বলতেছে জাবর কেন কাটাই আমি তোমারে বুঝাই দিই, শোনো। আমার একজন অভিভাবক আছে, আজকের মাহফিলের যিনি সভাপতি, রাত্রে যখন বাড়িতে এসে গোয়াল ঘরে আমাকে পাবে না, তখন লোকজন নিয়ে লাইট মারতে মারতে আমাকে খুঁজতে বের হবে। খুঁজতে খুঁজতে যখন এই কাদার মধ্যে আমাকে পেয়ে যাবে, আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। আর যখন দেখবে তোমার কারণে আমার এই বিপদটা হয়েছে, এই রাতি তোমার এখানে কবর দিয়ে তারপরে যাবে। তা যাবর আমি কাটাবো না, তে তুমি কাটাবা। ঠিক না?